আস্তে আস্তে কলেজও শেষ হলো, প্রত্যেকটাতে ফার্স্ট ক্লাস। তারপরে তখন শুরু হয়ে গেলো করোনার মধ্যে ওকে আমি বাঁকুড়া নিয়ে গেছি, এই কারণে এখানে ল কোনো ইয়ে নেই, মাস্টার ডিগ্রি তার কোনো ফেসিলিটি নেই, সব দূরে দূরে। বাঁকুড়া নিয়ে গেছি, কিন্তু ওকে আমি বসেই রাখিনি। তারপর ও দুর্গাপুর মাস্টার ডিগ্রি কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে দুর্গাপুর জয়েন করলো, দুর্গাপুর ল কলেজ। নেক্সট ওটা 1 বছর করার পর আবার এসে ইউনিভার্সিটি বোলপুর, ওইখানে আবার 1.5 বছর। এই করতে করতে আবার কলকাতা এমইটি পিএইচডি করার জন্য ও একটা পর একটা। ওকে আমি সবসময় একদম কাজের মধ্যে রাখতাম, ওকে আমি বলতাম তুমি সব করবে, তার সঙ্গে নাচ গানটা তো আছেই, ওর একটা চ্যানেল আছে। হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারাতে আগে তাই আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা। এই যে এটা হচ্ছে আমার ছোট কাকিমা। হ্যাঁ, তো আমাদের দেশের বাড়ি আছে মদনপুরে, তো সেই মদনপুরে আমার এই কাকিমা থাকে। আমার মনে আছে ছোটবেলা থেকে আমি যখন মদনপুরে পুজোর ছুটিতে বেড়াতে যেতাম, তখন এই ছোট কাকিমা আমাকে সাজিয়ে দিত, ভালো ভালো রান্না করে খাওয়াতো, তারপর ঘুরতে নিয়ে যেত। ছোট কাকিমা বলো না তোমার আমার সাথে কাটানো। ও আবার খেতে খুব ভালোবাসতো। হ্যাঁ, মাংসটা বিশেষ করে বেশি ভালোবাসতো। মাংস আমার হাতের রান্নাটা ওর খুব প্রিয় ছিল। তা যাই হোক, ও মাঝে সাঝে যেত, আমার কথা এমনি খুব শুনতো, কিন্তু কথা হচ্ছে বাড়িতে আসলে মাছ মাংসটা একটু কম খেত। আর এমনি আমাদের গ্রামের পরিবেশটা ওর খুব ভালো লাগতো। হ্যাঁ, আমি মারের সাগর পাড়ি দেব গো, এই বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙাই নাই, আমি মারের সাগর পাড়ি দেব গো, এই বিষম ঝড়ের বায়ে। কল্যাণীয়া স্নেহের পারি, কল্যাণীয় স্নেহের অনিশ, যুগল মিলন মন্ত্রে নব স্বর্গলোক, নবীন জীবনে তব আবির্ভূত হোক। কল্যাণীর ধ্রুবতারা জাগুক নিমেষ হারা, থাক সেটা সমুজ্জ্বল মঙ্গল আলোক। নূতন সংসারখানি বিধাতার আশীর্বাণী, বহন করুক নিত্য অভয় অশোক। শুভশ্রী জেঠিমা, কল্যাণী 20 মার্চ 1425। ঠিক আছে, আমার সোনামণি, ওর 18 বছরে আমি একটা আশীর্বাদ দিয়েছিলাম, মনে আছে? আর আজকে দিনে নতুন জীবন, একদম নতুন জীবনে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সেই দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়বো তরি, অভয় মনে ছাড়বো তরি, এই শুধু মোর দায় গো, এই শুধু মোর দায়। পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়বো তরি, অভয় মনে ছাড়বো তরি, এই শুধু মোর দায় গো, এই শুধু মোর দায়। দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি গো, দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি গো।
বিষম ঝড়ের বায় আমার ভয় ভাঙাই নাই আমি মারের সাগর পাড়ি দেব গো এই বিষম ঝড়ের বায় আমার ভয় ভাঙাই নাই আমি মারের সাগর পাড়ি দেব গো। আমার সাথে ওর প্রথম দেখা কল্যাণী সীমান্ত লোকালে। তো তার আগেও আমাকে ফেসবুকে মেসেজ করেছিল যে আমার নাম অনিশ। আমি বলেছিলাম আচ্ছা। তো ও বললো আমাকে চিনিস? না না, এতজনের মধ্যে কি সবাইকে চেনা যায়? তখন আমার আর ওর মানে ফার্স্ট যখন কল্যাণী সীমান্ত লোকালে দেখা হয় আমি তো ওকে চিনতেই পারিনি। ও তখন আমাকে বললো আরে আমি অনিশ, তোকে মেসেজ করেছিলাম, ভুলে গেলি? ও আচ্ছা আচ্ছা ওই অনিশ। বললো হ্যাঁ আমি ওই অনিশ। তারপরে আমাদের মানে ওখান থেকে আস্তে আস্তে পরিচয়টা শুরু হয়। দিয়ে তারপর আমরা জানলাম ওর রোল নাম্বার কত, আমার রোল নাম্বার কত। দেখলাম আমাদের দুজনের রোল নাম্বারটা খুব কাছাকাছি। তো আমি দেখলাম বাহ, ভালো বন্ধু পেলাম, তো পরীক্ষার সময় বেশ একসাথে বসা হবে। তো এরকম করে করে আস্তে আস্তে বন্ধুত্ব শুরু হলো। সেখান থেকে আমাদের মধ্যে বন্ডিং স্টার্ট হলো, এইভাবে চলতে থাকলো। এবার কলেজে ফেরার পথে আমরা সব বন্ধুরা মিলে ঢাকেশ্বরীতে একটা রেস্টুরেন্ট আছে কল্যাণীতে, খুব পুরনো রেস্টুরেন্ট, ওখানে বিরিয়ানি খেতে যেতাম সবাই একসাথে। ওখানে মানে কোনো বার্থডে পার্টি হলে সেলিব্রেট করতাম। এভাবে আস্তে আস্তে আমাদের মানে ফ্রেন্ডশিপটা স্ট্রং হতে থাকলো। শুয়া উড়িল উড়িল জীবের জীবন, শুয়া উড়িল রে, শুয়া উড়িল উড়িল জীবের জীবন, শুয়া উড়িল রে। বিষয় হচ্ছে যে আমাদের সম্পর্কে আপস অ্যান্ড ডাউনস তো এসেছেই। আমাদের মধ্যে এমন একটা টাইম ছিল যখন আমাদের প্রফেশন আলাদা হয়ে যায়, আমাদের পড়াশোনা আলাদা হয়ে যায়, তারপরে আমাদের দেখা সাক্ষাৎ হতো না। তো তখন আমাদের ডিট্যাচমেন্ট ছিল। তো তখন হয়তো এরকম একটা ব্রেকআপ ফেজ টাইপের চলছিল। তারপরে আবার ভাবিনি যে আবার আমরা রিটার্ন ব্যাক করব। তো ঠাকুরের মানে ঈশ্বরের আশীর্বাদে আমরা আবার একে অপরের সাথে রিটার্ন ব্যাক করেছি। দ্যাটস দ্য মানে প্রিশিয়াস মোমেন্ট অফ মাই লাইফ। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শেখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। মানে ওর প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি খুব ট্রাস্টওয়ার্দি ফিল করতাম, যে মানুষটাকে না খুব ভালো বিশ্বাস করা যায়। অন্য কাউকে হয়তো অতটা বিশ্বাস করা যায় না, কিন্তু এই মানুষটাকে বিশ্বাস করা যায়। আর এই যে তুমি বললে না, আচ্ছা প্রমিসের একটা কথা বলছিলাম একটু আগে, প্রমিস, হ্যাঁ ও প্রমিস করলে সেটা রাখে। মানে আজ পর্যন্ত এমন কোনোদিনও হয়নি যে ও একটা প্রমিস করেছে এবং সেই প্রমিসটা রাখেনি। যা বলবে ও সেটা করবে, মানে কথার খেলাপ করে না। মানে ভেরি ট্রাস্টওয়ার্দি পারসন।
তারপর আস্তে আস্তে বড় হলো হাই স্কুল পরে আমরা ওর যখন হাই স্কুল শেষ হবে, হ্যাঁ মাধ্যমিক হবে, তারপরে ওকে নিয়ে আমরা চলে গেলাম কেদারনাথ। ওকে আমি কোনোদিন কোনো অভাবটা রাখিনি, ও যা চাইতো সেটা আমি পূরণ করতাম। আমাকে মা বাবা ছেলের মতোই বড় করেছে এবং প্রত্যেক বছর আমার জন্মদিন সেলিব্রেশন হতো, আমার বন্ধুরা আসতো, আমরা একসাথে গেট টুগেদার মতো খেতাম, মজা করতাম, নাচানাচি করতাম। আমার ভীষণ ভালো কেটেছে ছেলেবেলা ওর, হ্যাঁ খুবই মজা হতো। আমাকে কোনোদিনও বুঝতে দেয়নি যে আমি মেয়ে, আমার বা ও একা, হ্যাঁ আর কোনো ভাই বোন নেই। ক্লাস হচ্ছে ব্যবহার এবং মানসিকতা। হিউম্যান বিং, অ্যাজ এ হিউম্যান বিং শি ইজ ভেরি গুড, মানে খুবই ভালো একজন পার্সোনালিটির মানুষ, এবং প্রত্যেককে হেল্প করা, মানে যে মানসিকতা যে না ও আমার থেকে কম নম্বর পায় বা ও আমার থেকে পিছিয়ে পড়া, তাদেরকে আলাদা করা তা না, সবাইকে সমানভাবে হেল্প করার যে একটা ব্যাপার। আর ওই প্রথম বেঞ্চে বসা নিয়ে যে একটা মানে আমি ন্যাচারালি প্রথম থেকেই একটুখানি ব্যাক বেঞ্চার টাইপের ছিলাম বন্ধুবান্ধবের সঙ্গে, তারপর তো বন্ধুবান্ধব থেকে আলাদা হয়ে গেলাম, আলাদা হয়ে গিয়ে এবার ফার্স্ট বেঞ্চে বসা ওর সঙ্গেই, এবার ও ছিল ফার্স্ট বেঞ্চে, তাই ওর সঙ্গে বসতে বসতে পড়াশোনার মূল্যটা ধীরে ধীরে বুঝতে পারলাম, পড়াশোনায় অনেকটা বেশি আপগ্রেডেশন হলো, মেন কথা খুবই মানে আপগ্রেডেশন হয়েছে আমার, তো সেই জন্য ও তো পুরো ক্রেডিট তো যাবে। বধূ আলো লাগলো লাগলো চোখে। ছোটো থেকেই আমি ওকে 3 বছর বয়স থেকে নাচে গানে, ও যেন কখনো বলতে পারে না যে আমার মা বাড়ি থাকে না, আমাকে মা কিছু শেখায়নি। একটা বন্ধু ওর ক্লাসমেট হোক
বা পাড়ার কোনো বন্ধু হোক, যে ও যেন না বুঝতে পারে যে ও এত সুন্দর গাইছে, এত সুন্দর নাচ করছে, আমি কেন পারবো না, মানে আমাকে কেন মা যেন মানে কেন শেখায়নি, এটা যেন কখনো ও না বলতে পারে, সেই দিকে আমি খুব অ্যালার্ট। চোখে বধূ লাগলো লাগলো চোখে। सुंदरी राधे आओ ए बनी, सारी धनी दबा मगरे मग धरे सा। सुंदरी राधे आओ ए बनी, सुंदरी राधे आओ ए बनी। ब्रजरमणि गणमुकुटमणि, ब्रजरमणि गणमुकुटमणि, सुंदरी राधे धनि द बाबा गरे ग स। सुंदरी राधे केशिनी निरुपमा भेशिनी रसाभेशिनी भागिनी रे। कुंचित केशिनी निरुपमा भेशिनी रसाभेशिनी भागिनी रे। अधर सुरंगिनी अंगतरंगिनी संगिनी नवनवरंगिनी रे। सुंदरी राधे आओ ए बनी, सुंदरी राधे आओ ए बनी। প্রিপারেশন বলতে কি যে আমার বাবা অসুস্থ হয়ে যাওয়াতে আমাদের যে মেন্টাল সেটআপটা ছিল বিয়ের যেটা, সেটা অনেক মানে কি বলবো তাড়াহুড়োর মধ্যে হতে হয়। এই জানুয়ারি মাসে মানে ফেব্রুয়ারি 3 তারিখে বিয়ে, জানুয়ারির 2nd উইকেও আমরা মার্কেটিং করছি, 3rd উইকেও মার্কেটিং করছি, মানে আমাদের সব কিছু তাড়াহুড়ো হুটো পাটা সব কিছুর মধ্যে। এবং যে প্রি ওয়েডিংটাও আমরা করছিলাম সেটাও আমাদের লাস্ট মোমেন্টে একটা শর্ট ছিল, সেটা হয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে ঠাকুরের আশীর্বাদে সব হয়ে গেছে, মানে আলাদা করে আর প্রিপারেশন যেটা নেওয়ার কথা ছিল সেটা হয়নি, কিন্তু মানে ঠাকুরের আশীর্বাদে মানে একটা অন্য কিছু হয়ে গেছে যেটা হয়তো আমরা ভাবিনি।
মানে যা কিছু হচ্ছে ঠাকুরের আশীর্বাদে হচ্ছে। अखिल सोहागिनी पंचमरागिनी मोहिनी रे नभ अनुरागिनी अखिल सोहागिनी पंचमरागिनी मोहिनी रे रास विलासिनी हास विकासिनी गोविंद दास चित सोहिनी रे। আমাদের এখানে রয়েছে কল্যাণী আইটিআই ইয়ে রয়েছে, মাঠ রয়েছে। ওখানে যখন আমাদের বাবু স্যারের কাছে একটা আমরা পড়তে যেতাম টিউশন, ওখান থেকে ফেরার পরে ওইখানে একটা মানে এই ফাস্ট ফুডের একটা দোকান ছিল। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একসঙ্গে ফাস্ট ফুড খেতাম, মাঠে বসে থাকতাম, একসঙ্গে গল্প করতাম। মানে সেই মুহূর্তটা বা যে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে মাঠের মধ্যে, ওই মুহূর্তটা খুব মানে আমাদের ভালো কেটেছে। স্পেশালি ওই পড়া থেকে ফেরার পর যে খাওয়া দাওয়া এবং তারপরে একসঙ্গে অটো করে ওর বাড়ি যেহেতু স্টেশনের কাছে ছিল, স্টেশন অবধি আসা, এই মুমেন্টটা শেয়ার করা, এইগুলোই আমার কাছে খুব মানে ভালো ছিল। মুমেন্ট খুব ভালো কেটেছে। বিয়ের পরের দিন মর্নিং না হতেই আমি সকালবেলা ভাবছি যে ছোটোবেলা আমরা উমা বিজয়ের উপাখ্যান পড়েছি। হ্যাঁ, উমা উমা মানে শ্বশুরবাড়ি চলে যাবে শ্বশুরালয়, আর পিতৃঘরের থেকে সে যে কী বেদনা, মা মেনকা রাত ভোর জেগে জেগে খালি রাত থেকে প্রার্থনা করছে, বলছে হে রাত্রি তুমি আমাকে বাঁচাও, তুমি ভোর হয়েও না, তুমি আলো থাকো, অনেকক্ষণ থাকো, যেন আমার মেয়ে এই ভোরের আলো ফুটলেই তো আমার মেয়ে চলে যাবে শ্বশুরবাড়ি, সেটা আমি তো সইতে পারবো না। সেটা আমার বারবার আমার মনে দাগ কাটছে। এটা আমার বিয়েতে বাবা কোনো ড্রেস নেই, কিচ্ছু নেই, একটা সোয়েটার মাফলার পরে দৌড়ে বেড়াচ্ছে। এ হচ্ছে আমার বাবা। বলো বলো ছোটবেলা থেকে তোমার মেমোরিজ বলো আমার সাথে। আমাকে সেই ছোটবেলায় সাইকেলের সামনে নিয়েছে, এই সাইকেল চালাতে বলো সেটা বলো। ছোটবেলার সব কিছু আমি করতাম। হ্যাঁ, আর বাবা মানে এমন ছিল, বাবার সাথে আমার এত বন্ডিং ছিল যে বাবা না খাইয়ে দিলে আমি খেতাম না, আমি ওয়েট করে থাকতাম বাবা কখন। পরানো থেকে শুরু করে স্কুলের ড্রেস পরানো, জুতো পালিশ সব আমি করে দিতাম। এই ঘুরতে নিয়ে যাওয়া, এখানে ওখানে পার্কে নিয়ে যাওয়া, হ্যাঁ সব আমি করতাম। তারপর বলো যে এরকম ছোটবেলা থেকে কোনোদিনও মারেনি? না কোনোদিনও না। আমাকে হয়তো ধমক দিয়েছে, কোনোদিনও গায়ে হাত তোলেনি। মানে আমার বাবা আমার কাছে এত স্পেশাল, আমি রিয়েলি আই এম ফিলিং ব্লেসড। আর সবচেয়ে একটা ঘটনা বলি, আমাদের এই জাস্ট কদিন আগে বাবার হার্ট অ্যাটাক হয়েছিল। তো বাবার 28 মিনিট শরীরে কোনো লাইফ ছিল না। সেই অবস্থা থেকে আমি আর মা মিলে হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে মারামারি করে বাবাকে বাঁচিয়ে এনেছি।
কেটে দিয়েছিলাম মনে আছে? ও তো জামা কেটে দিয়েছিলাম, আচ্ছা আচ্ছা, তারপর তারপরে আর কি বদমাশি করতাম, আচ্ছা। শাড়ি দিতে হতো আর কি না। অনেক সময় তোর কাছে আমি থেকেছি, সেই ছোট্টবেলা থেকে কিচ্ছু খেতিস না, ওইটাই আরেকটা মস্ত বড় দুষ্টুমি। সব বাচ্চারা এসে খেয়ে নিত, আর বলতাম যে দেখ ও খেয়েছে, এই ওদেরকে বলতাম, ওর বন্ধু বান্ধবদের বলতাম যে একটু বলতো মামকে একটু খেয়ে নিতে, মামকে একটু খেয়ে নিতে বলতো, ওদেরকে সব কিছু দিতাম, ফল টল, সবাই খেয়ে নিত, ও খেত না। এবার ওর সবার খাওয়ার শেষে ওদেরকে বলতে হতো একটু বল না মামকে একটু খেতে বল, খেতে বল, তারপরেও খেত। দুহাতে মুঠো ভরে আলগা কপাল জুড়ে দেব তোমার গালে গল্পের মুখ। তুমি প্রচ্ছদে রং দেবে, শব্দে বরং দেবে, গল্পে ছড়িয়ে দেবে গন্ধের সুখ। দুহাতে আলগা কপাল জুড়ে দেব তোমার গালে গল্পের মুখ। গন্ধের সুখ। প্রাচীন প্রাচীন মহাকাশে আদরে দুকুল ভাসে, পাতায় পাতায় জোটে খুঁটের মান। আরো আদিমে গাছে হবে, সূর্য নরম হবে। আমার সেই যাওয়ার জন্য মানে জুতো লুকিয়ে রাখতো, ব্যাগ লুকিয়ে রাখতো, যেতে দেবে না, বাড়িতে যেতে দেবে না, যে এটা লুকিয়ে রাখলো, না তুমি যেতে পারবে না, না যেতে পারবে না, আমি ব্যাগ পাচ্ছি না, জুতো কোথায় পাচ্ছি না, কোথায় ও লুকিয়ে রেখেছে, যাওয়া হবে না, বাড়িতে যাওয়া হবে না, তুমি থাকো থাকো, এইরকম করে বায়না করতো ছোটোবেলা থেকে। সেই মাম দেখতে দেখতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব কিছু পেরিয়ে আজকে দুর্গাপুরে ওর সাথে আমি থেকেছি। তখন ও ইউনিভার্সিটি ল কলেজের প্রফেসর ছিল, ওখানে থেকেছি, ওর কাছে 1 মাস কাটিয়েছি। সেখানে ওকে সেখানে আমি প্রথম মাছ বাজার করতে গেছিলাম রাঙামাসিকে নিয়ে, যে আমি মাছ নিয়ে একা মাছ বাজার করে আনবো, তুমি মাছ রান্না করবে। তারপর আমি প্রথম মাছ কেনা। তোকে একদিন ওই যে রান্না করে দিলাম, পনির কোপ্তা, ফ্রাইড রাইস এসব করে দিলাম। তারপর তুই কলেজে সেটা নিয়ে গেছিস, অন্যান্য আমাদের কলিগদের খাইয়েছিস। বললো আমার মাসি কি ভালো রান্না করে, বুঝলি বাবালে আমার ছোট্ট মাছিটা, কুট্টু মাছি। কত নিশি গেছে নিধারা গো, কত ফুল গেছে ঝরে, বুঝি গো আমার সে কথাটি বলা হয়নি তেমন করে। আমার ভেতর থেকে ওই আমার ভেতর আসছে, মা আমি মেনকা বলতে পারছি না। হ্যাঁ, নবমী রাত্রি শেষ না হতে না হতে তার আত্মনাদ করছে যে হাত ধরে তিনি প্রে করছেন, নবমী নিশি তুমি পোহাইও না, তুমি পোহালে, তুমি যেও না, তুমি পোহালে আবার উমা আমাদের ছেড়ে চলে যাবে, সেই বেদনা আমি আর সইতে পারবো না। সেই রকমই আর কি ওই ফিলিংসটা, ওটা আমার মনে হয়েছে, কিন্তু আমি কিছু বলতে পারতাম না। উমা সেই মানে অভাবটা বোধ করায়নি তোমাদের, উমা দুদিকই রক্ষা করেছে। হ্যাঁ, সেটাই তো বললাম। আর ও যখন চলে যাচ্ছে আমি কথা বলতে পারছি না, কিন্তু আমার ভেতর থেকে আওয়াজ আসছে, মা তুই আমার ফেলে যাস না, মা তুই আমার ফেলে যাস না। কোথায় আমি গেছি, আমি তো আবার চলে এসেছি। হ্যাঁ, ওইটা আমি আর বলতে পারিনি, আমার ভেতরেই রয়েছে। আমার বোনটার সবাই আমাকে ধরে রেখেছে, তো আমার মুখ দিয়ে কোনো আওয়াজ আসছে না।
সব কিছু ভালোই হবে। খুব টেনশন করছে, বাবা অসুস্থ হয়ে পড়েছিল না, সেই কারণে বাবা ভাবছিল যে কিভাবে মানে বিয়েটা হতো, বাবার যদি কিছু একটা হয়ে যেত তাহলে বিশাল প্রবলেম হতো। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে। কারণ আমাদের যখন রিলেশনশিপ স্টার্ট হয় তখন আমরা কেউ ভাবিনি যে এতদূর আমরা এগোবো। আমাদের জাস্ট একটা নর্মাল ক্যাজুয়াল ফ্রেন্ডশিপ দিয়ে শুরু হয়, তারপরে সেটা আস্তে আস্তে আমাদের মানে খুব মানে একটা বেস্ট ফ্রেন্ডের মতো, বাট এরকম নয় যে মানে খুব টিপিক্যাল রিলেশনশিপ, কিন্তু খুব ভালো মানে একটা বেস্ট ফ্রেন্ড যেরকম হয়, মানে একটা ছেলে ছেলে বা একটা মেয়ে মেয়ে যেরকম বন্ধু, তো সেই রকম একটা মানে খুব একটা কী বলবো স্ট্রং বন্ড। সেখান থেকে আস্তে আস্তে রিলেশনশিপটা গ্রো করে। তো তারপরে ও আর আমি একসাথে ডিসাইড করি যে হ্যাঁ চলো, উই আর নট জাস্ট ফ্রেন্ড, উই আর মোর দ্যান ফ্রেন্ড। তারপরে এইভাবে আমাদের জার্নিটা স্টার্ট হয়। এই বনেরই মিষ্টি মধুর শান্ত ছায়া ঘিরে মৌমাছিরা আসর তাদের জমিয়ে দেবে জানি, গুঞ্জরণের মিড়ে আসর। তারপরে আমাদের এমনও হয়েছিল আমরা দুজন আলাদা হয়ে গেছিলাম, আমার প্রফেশন আলাদা, ওর প্রফেশন আলাদা, কিন্তু তারপরে আবার আমরা মানে এক ঝড়ে আলাদা হয়ে আবার এক ঝড়ে এক হয়ে গেছি। তো মানে আমাদের মানে যদি বলতে হয় যে যদি আমাদের এই যে বিয়েটা এটা জাস্ট ভগবানের ইচ্ছায়, নাহলে হয়তো হতোই না। সো ইটস জাস্ট অ্যাবাউট আ মিক্সড ফিলিংস, এটাই বলবো। আজকে আমাদের একমাত্র মেয়ের বিয়ে, আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে। তাই ছোটোবেলায় ওর যে 1996 সালে 31শে মে জন্মগ্রহণ করেছে, সেই ব্যাপারে একটু আমরা ছোটোবেলার স্মৃতিগুলোর একটু আলোচনা করব, একটু রোমন্থন করব। তা ওর মা এক এক করে সেই সব স্মৃতিগুলো তুলে ধরবে। সত্যি মেয়ের মানে জন্ম থেকে ও সব কিছু অদ্ভুত। তা একটু ইমোশনাল হয়ে পড়ছি
আমি অফিস, আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, অফিস করে এসেছি, সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে আমি নার্সিংহোমে আমাকে নিয়ে চলে গেল, মেয়ে আমার হয়ে গেল। মানে আমার কোনো প্রবলেম হয়নি ওকে নিয়ে আজ পর্যন্ত। প্রথম যেদিন দেখা হয় সেটা ওই মানে আমাদের এখানে কল্যাণী সীমান্ত থেকে 10:35 লোকালটা ধরেছিলাম। তো ধরে যখন নামলাম কল্যাণী আমাদের এই ঘোষপাড়া স্টেশনে, নামার সময় দেখি একটা মেয়ে এরকম মানে ইউনিফর্ম পরে হেঁটে যাচ্ছে। তো তার আগে একবার মানে কম্পার্টমেন্টে মানে কথা বলার চেষ্টা করেছিলাম, ওই ফর্মাল কথাবার্তা, কী নাম। তো প্রথমে তো চিনতে পারে না, কারণ দুখানা অনিশ ছিল আমাদের, একটা ব্যানার্জি একটা চৌধুরী। তো প্রথমে অ্যাজিউম করে আমি অনিশ ব্যানার্জি। তো প্রথমে বলে হ্যাঁ ওই হিসাবেই হয়, তারপরে পরেও জানতে পারে আচ্ছা। এবং একটা ব্যাপার ছিল রোল নাম্বারে, মানে আমার রোল নাম্বার ছিল 49, রোল নাম্বার ছিল 52। তো আমি সেই মুহূর্তে কি একটা কারণে হয়তো ওই মুহূর্তে বলে ফেলেছিলাম, নর্মালি একটা কনভারসেশন হওয়ার পরে, যে 49 আর 52 খুব কাছাকাছি। সেই মোমেন্টটা থেকেই ধীরে ধীরে মানে একটা মনে হয়েছিল যে না, একে আমার ফার্স্ট একজন ভালো বন্ধু হিসাবে আমি চুজ করতে পারি। আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন হাওয়ার মতন নেশার মতন ঢেউয়ের মতন এসে যাই আমরা, এমনি এসে ভেসে যাই আমরা, এমনি এসে ভেসে যাই। জন্মের পরে সাধারণত বাচ্চারা কাঁদে, কিন্তু ওর জন্মের সময় ও একটু ওই ঠোঁট বেঁকিয়ে হাসছিল। এইটাই সমস্ত সিস্টাররা অবাক হয়ে গেছে যে এরকম তো দেখা যায় না। হ্যাঁ, ওকে যখন আমাকে প্রথমবার কি আমাকে দেখালো বাচ্চা, তা মায়ের মুখ দেখে ও খুশি, আমি দেখছি, কিন্তু আমার ভেতরে একটা কষ্ট হয়েছে তখন ওই মুহূর্তে। আমি তখন তো ভীষণ অসুস্থ, জ্ঞান সবাই ফিরেছে, যে ও কি আমার মতো আবার কষ্ট করবে, মেয়ে হয়েছে। হ্যাঁ, যাক, সেটা তো মানে ন্যাচারাল ব্যাপার, অনেক ঘরে ঘরেই এটা আছে, হবে। ও আস্তে আস্তে বড় হলো, আমি ওকে এখান থেকে 1 মাসে নিয়ে মামাবাড়ি চলে গেলাম, ওখানে ওর দেখাশোনা। শরৎ ইন্দ্র ধনুর বরণে জ্যোৎস্নার মতো অলস চরণে চপলার মতো চকিত চমকে চাহিয়া ক্ষণে ভেসে যাই আমরা, এমনি এসে ভেসে যাই আমরা, এমনি এসে ভেসে যাই।
শান্তি শক্তি ভরা আমরা আসি পটে তবু কাহারে নীলা ধরা আমরা স্নিগ্ধ কান্ত শান্তি শক্তি ভরা আমরা আসি পটে তবু কাহারে নীলা ধরা আমরা শ্যামলে শিশিরে গগনের নীলে গানে সুগন্ধে কিরণে নিখিলে শ্যামলে শিশিরে গগনের নীলে গানে সুগন্ধে কিরণে নিখিলে স্বপ্ন রাজ্য হতে এসে ভেসে স্বপ্ন রাজ্য দেশে যাই আমরা এমনি এসে ভেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই আলোর মতো। যখন একটা ডে বাই ডে একটা কি বলে ওটাকে একটা অভ্যাস হয়ে গিয়েছিল, প্রতিদিন ওই ট্রেনটা ধরা, ট্রেনে ঘোষপাড়া স্টেশনে নামা, সেখান থেকে ট্রলি করে যাওয়া। বেশিরভাগ সময় আমরা ট্রলি করে যেতাম, বা অনেক সময় দেখা যেত ট্রলি পেতাম না বা টোটো পেতাম না, হেঁটে হেঁটে আমরা দুজন চলে যেতাম। এবং আমার সঙ্গে আরও বন্ধু বান্ধব ছিল, কিন্তু ওর সঙ্গেই আরও আমি যেতাম। যতই করো বাহানা, যতই বলো না না না, যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। যতই করো বাহানা। তো এই যেতে যেতে প্রতিদিন অভ্যাস হতে ধীরে ধীরে বন্ধুত্বটা আরও গভীর হয়ে গেল। এবার বন্ধুত্বটা গভীর হতে 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 মানে হঠাৎ করেই ভেতরে ভেতরে একটা ভালোবাসা সৃষ্টি হলো। তারপরে তো মানে কথাবার্তা বলা, তার ফোনে কথাবার্তা বলা, এবার ধীরে ধীরে সেটা কোনো দিন 10:30 অবধি সীমিত থাকতো, তারপর ধীরে ধীরে সেটা 12টা-1টা হতো। ন্যাচারালি আমি রাত বেশি জাগতে পারতাম না, তো 12টা-1টা অবধি সীমিত, নাহলে ও তো চাইলে সারা রাত কথা বলতাম। কথা কোনো মানে ব্যাপার ছিল না, যে কোনো বিষয় টপিক নিয়ে আমরা মানে আলোচনা করতাম। ধীরে ধীরে এই জায়গাটাই কথা বলা দিয়ে শুরু হলো, ধীরে ধীরে এটাকে আরও গভীরতা পেল। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা। তারপরে হ্যাঁ বড় হলো, 6 মাস রাখলাম, 7 মাস পড়তে পড়তে আমি আবার কল্যাণীতে নিয়ে এসেছি ওর অন্নপ্রাশনের জন্য। তখন সবাই ওকে দেখলো, অনেক লোকজন এসছে, বেশ আনন্দ মুহূর্তটা আমরা ভুলতে পারবো না। আস্তে আস্তে বড় হলো, তারপরে ও ছোটো বাচ্চা সব আমার বাড়ি ভিড় করতো, আশেপাশে সব ফ্যামিলি। তা আস্তে যে যার মানে গার্জেন বাচ্চাকে দিয়ে চলে যেত, আমরা হই হুল্লোড় করতাম, পিকনিক করতাম। কিন্তু আমার মেয়ের মধ্যে একটা আশ্চর্য দেখতে পাচ্ছি, ওর সমস্ত বাচ্চাকে নিয়ে আদর করছে। ও আমাকে জড়িয়ে ধরে বলছে, এই দেখ আমার মা, আমার মা। তখন আমার ভীষণ কষ্ট হচ্ছিল যে ও মানে আমাকে যে পেতো না, সেটা ওর ভেতরে একটা ক্ষোভ, বেদনা, বেদনা ওর মানে ভেতর কাজ করতো সবসময়। তাই বললাম না না, ওদের তো মা রয়েছে, ওর মা এখন আসেনি, একটু পরে আসবে। আমি এই করে ওকে বোঝাতাম। আস্তে আস্তে বড়ো হলো, প্রাইমারি স্কুল হলো, হাই স্কুল হলো, রেজাল্ট ভালো হলো। একটু দুষ্টুমি তো করতোই, ছোটোবেলা থেকে ভয় দেখানো হতো, দুষ্টুমি করলে বাবা হোস্টেলে দিয়ে দেবে, সেটা এখনও রয়ে গেছে। আর ওর পড়াশোনা এগুলো আমি অতটা দেখতে পারতাম না, ওর বাবাই দেখতেন সব, আমি যতটুকু সময় পেতাম করতাম। কিন্তু ওকে আমি সঙ্গটা দিতাম কোম্পানি। আমার চোখে তো সকলই সবার, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল, সকলই আমারই মতো। তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায় না
আস্তে আস্তে কলেজও শেষ হলো, প্রত্যেকটাতেই ফার্স্ট ক্লাস। তারপরে তখন শুরু হয়ে গেল করোনা। করোনার মধ্যে ওকে আমি বাঁকুড়া নিয়ে গেছি, এই কারণে এখানে ল কোনো ইয়ে নেই, মাস্টার ডিগ্রি তার কোনো ফেসিলিটি নেই, সব দূরে দূরে। বাঁকুড়া নিয়ে গেছি, কিন্তু ওকে আমি বসিয়ে রাখিনি। তারপর ও দুর্গাপুর মাস্টার ডিগ্রি কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে দুর্গাপুর জয়েন করলো, দুর্গাপুর ল কলেজ। নেক্সট ওটা 1 বছর করার পর আবার এসে ইউনিভার্সিটি বোলপুর, ওইখানে আবার 1.5 বছর। এই করতে করতে আবার কলকাতা এমইটি পিএইচডি করার জন্য। ও একটা পর একটা, ওকে আমি সবসময় এত কাজের মধ্যে রাখতাম। ওকে আমি বলতাম তুমি সব করবে, তার সঙ্গে নাচ গানটা তো আছেই, ওর একটা চ্যানেল আছে। হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে তাই। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা। এই যে এটা হচ্ছে আমার ছোট কাকিমা। হ্যাঁ, তো আমাদের দেশের বাড়ি আছে মদনপুরে। তো সেই মদনপুরে আমার এই কাকিমা থাকে। আমার মনে আছে ছোটবেলা থেকে আমি যখন মদনপুরে পুজোর ছুটিতে বেড়াতে যেতাম, তখন এই ছোট কাকিমা আমাকে সাজিয়ে দিত, ভালো ভালো রান্না করে খাওয়াতো, তারপর ঘুরতে নিয়ে যেত। ছোট কাকিমা বলো না তোমার আমার সাথে কাটানো। ও আবার মানে খেতে খুব ভালোবাসতো। হ্যাঁ, মাংসটা বিশেষ করে বেশি ভালোবাসতো। মাংস মানে আমার হাতের রান্নাটা ওর খুব প্রিয় ছিল। তা যাই হোক, ও মাঝে সাঝে যেত, আমার কথা এমনি খুব শুনতো, কিন্তু কথা হচ্ছে বাড়িতে আসলে মাছ মাংসটা একটু কম খেত। আর এমনি আমাদের গ্রামের পরিবেশটা ওর খুব ভালো লাগতো। হ্যাঁ, আমি মারের সাগর পাড়ি দেব গো, এই বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙাই নাই। আমি মারের সাগর পাড়ি দেব গো, এই বিষম ঝড়ের বায়ে। কল্যাণীয়া স্নেহের পারি, কল্যাণীয় স্নেহের অনিশ, যুগল মিলন মন্ত্রে নব স্বর্গলোক, নবীন জীবনে তব আবির্ভূত হোক। কল্যাণীর ধ্রুব তারা জাগুক নিমে সারা, থাক সেটা সমুজ্জ্বল মঙ্গল আলোক। নূতন সংসারখানি বিধাতার আশীর্বাণী, বহন করুক নিত্য অভয় অশোক। শুভশ্রী জেঠিমা কল্যাণী 20 মার্চ 1425। ঠিক আছে, আমার সোনামণি, ওর 18 বছর আমি একটা আশীর্বাদ দিয়েছিলাম, মনে আছে? আর আজকে দিনে নতুন জীবন, নতুন জীবনে অনেক অনেক সেই দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়বো তরি, অভয় মনে ছাড়বো তরি। এই শুধু মোর দায় গো, এই শুধু মোর দায়। পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়বো তরি, অভয় মনে ছাড়বো তরি। এই শুধু মোর দায় গো, এই শুধু মোর দায়। দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি গো, দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি গো।
বিষম ঝড়ের বায় আমার ভয় ভাঙাই নাই আমি মারের সাগর পাড়ি দেব গো এই বিষম ঝড়ের বায় আমার ভয় ভাঙাই নাই আমি মারের সাগর পাড়ি দেব গো। আমার সাথে ওর প্রথম দেখা কল্যাণী সীমান্ত লোকালে। তো তার আগেও আমাকে ফেসবুকে মেসেজ করেছিল যে আমার নাম অনিশ। আমি বলেছিলাম আচ্ছা। তো ও বললো আমাকে চিনিস? না, এতজনের মধ্যে কি সবাইকে চেনা যায়? তখন আমার আর ওর মানে ফার্স্ট যখন কল্যাণী সীমান্ত লোকালে দেখা হয় আমি তো ওকে চিনতেই পারিনি। ও তখন আমাকে বললো আরে আমি অনিশ, তোকে মেসেজ করেছিলাম, ভুলে গেলি? ও আচ্ছা আচ্ছা ওই অনিশ? বললো হ্যাঁ আমি ওই অনিশ। তারপরে আমাদের মানে ওখান থেকে আস্তে আস্তে পরিচয়টা শুরু হয়। দিয়ে তারপর আমরা জানলাম ওর রোল নাম্বার কত, আমার রোল নাম্বার কত। দেখলাম আমাদের দুজনের রোল নাম্বারটা খুব কাছাকাছি। তো আমি দেখলাম বাহ, ভালো বন্ধু পেলাম, তো পরীক্ষার সময় বেশ একসাথে বসা হবে। তো এরকম করে করে আস্তে আস্তে বন্ধুত্ব শুরু হলো। সেখান থেকে আমাদের মধ্যে বন্ডিং স্টার্ট হলো, এইভাবে চলতে থাকলো। এবার কলেজে ফেরার পথে আমরা সব বন্ধুরা মিলে ঢাকেশ্বরীতে একটা রেস্টুরেন্ট আছে কল্যাণীতে, খুব পুরনো রেস্টুরেন্ট, ওখানে বিরিয়ানি খেতে যেতাম সবাই একসাথে। ওখানে মানে কোনো বার্থডে পার্টি হলে সেলিব্রেট করতাম। এভাবে আস্তে আস্তে আমাদের মানে ফ্রেন্ডশিপটা স্ট্রং হতে থাকলো। উড়িল রে শুয়া উড়িল উড়িল জীবের জীবন শুয়া উড়িল রে। বিষয় হচ্ছে যে আমাদের সম্পর্কে আপস অ্যান্ড ডাউনস তো এসেছেই। আমাদের মধ্যে এমন একটা টাইম ছিল যখন আমাদের প্রফেশন আলাদা হয়ে যায়, আমাদের পড়াশোনা আলাদা হয়ে যায়, তারপরে আমাদের দেখা সাক্ষাৎ হতো না। তো তখন আমাদের ডিট্যাচমেন্ট ছিল। তো তখন হয়তো এরকম একটা ব্রেকআপ ফেজ টাইপের চলছিল। তারপরে আবার ভাবিনি যে আবার আমরা রিটার্ন ব্যাক করব। তো ঠাকুরের মানে ঈশ্বরের আশীর্বাদে আমরা আবার একে অপরের সাথে রিটার্ন ব্যাক করেছি। দ্যাটস দ্য মানে প্রিশিয়াস মোমেন্ট অফ মাই লাইফ। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মানে ওর প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি খুব ট্রাস্টওয়ার্দি ফিল করতাম, যে মানুষটাকে না খুব ভালো বিশ্বাস করা যায়। অন্য কাউকে হয়তো অতটা বিশ্বাস করা যায় না, কিন্তু এই মানুষটাকে বিশ্বাস করা যায়। আর এই যে তুমি বললে না, আচ্ছা প্রমিসের একটা কথা বলছিলাম একটু আগে, প্রমিস, হ্যাঁ ও প্রমিস করলে সেটা রাখে। মানে আজ পর্যন্ত এমন কোনোদিনও হয়নি যে ও একটা প্রমিস করেছে এবং সেই প্রমিসটা রাখেনি। যা বলবে ও সেটা করবে, মানে কথার খেলাপ করে না। মানে ভেরি ট্রাস্টওয়ার্দি পারসন।
তারপর আস্তে আস্তে বড় হলো, হাই স্কুল পরে আমরা ওর যখন হাই স্কুল শেষ হবে, হ্যাঁ মাধ্যমিক হবে, তারপরে ওকে নিয়ে আমরা চলে গেলাম কেদারনাথ। ওকে আমি কোনোদিন কোনো অভাবটা রাখিনি, ও যা চাইতো সেটা আমি পূরণ করতাম। আমাকে মা বাবা ছেলের মতোই বড় করেছে এবং প্রত্যেক বছর আমার জন্মদিন সেলিব্রেশন হতো, আমার বন্ধুরা আসতো, আমরা একসাথে গেট টুগেদার মতো খেতাম, মজা করতাম, নাচানাচি করতাম। আমার ভীষণ ভালো কেটেছে ছেলেবেলা ওর। হ্যাঁ, খুবই মজা হতো। আমাকে কোনোদিনও বুঝতে দেয়নি যে আমি মেয়ে, আমার বা ও একা, হ্যাঁ, আর কোনো ভাই বোন নেই। ক্লাস হচ্ছে ব্যবহার এবং মানসিকতা। হিউম্যান বিং, অ্যাজ এ হিউম্যান বিং শি ইজ ভেরি গুড। মানে খুবই ভালো একজন পার্সোনালিটির মানুষ এবং প্রত্যেককে হেল্প করা, মানে যে মানসিকতা যে না ও আমার থেকে কম নম্বর পায় বা ও আমার থেকে একটু পিছিয়ে পড়া, তাদেরকে আলাদা করা তা না, সবাইকে সমানভাবে হেল্প করার যে একটা ব্যাপার। আর ওই প্রথম বেঞ্চে বসা নিয়ে যে একটা মানে আমি ন্যাচারালি প্রথম থেকেই একটুখানি ব্যাক বেঞ্চার টাইপের ছিলাম বন্ধুবান্ধব সঙ্গে, তারপর তো বন্ধুবান্ধব থেকে আলাদা হয়ে গেলাম, আলাদা হয়ে গিয়ে এবার ফার্স্ট বেঞ্চে বসা ওর সঙ্গেই। এবার ও ছিল ফার্স্ট বেঞ্চে, তাই ওর সঙ্গে বসতে বসতে পড়াশোনার মূল্যটা ধীরে ধীরে বুঝতে পারলাম। পড়াশোনায় অনেকটা বেশি আপগ্রেডেশন হলো, মেন কথা খুবই মানে আপগ্রেডেশন হয়েছে আমার, তো সেই জন্য ও তো পুরো ক্রেডিট তো যাবে। বধূ আলো লাগলো লাগলো চোখে। ছোট থেকে আমি ওকে 3 বছর বয়স থেকে নাচে গানে, ও যেন কখনো বলতে পারে না যে আমার মা বাড়ি থাকে না, আমাকে মা কিছু শেখায়নি। একটা বন্ধু ওর ক্লাসমেট হোক
বা পাড়ার কোনো বন্ধু হোক, যে ও যেন না বুঝতে পারে যে ও এত সুন্দর গাইছে, এত সুন্দর নাচ করছে, আমি কেন পারবো না, মানে আমাকে কেন মা যেন মানে কেন শেখায়নি, এটা যেন কখনো না বলতে পারে, সেই দিকে আমি খুব অ্যালার্ট। চোখে বধূ লাগলো লাগলো চোখে। सुंदरी राधे आओ ए बनी, सानी धनी दबा मगरे मग धरे सा। सुंदरी राधे आओ ए बनी, सुंदरी राधे आओ ए बनी। ब्रजरमणि गणमुकुटमणि, ब्रजरमणि गणमुकुटमणि, सुंदरी राधे धनि द बाबा गरे ग सा। सुंदरी राधे केशिनी निरुपमा भेशिनी रसाभेशिनी भागिनी रे। कुंचित केशिनी निरुपमा भेशिनी रसाभेशिनी भागिनी रे। अधर सुरंगिनी अंगतरंगिनी संगिनी नवनवरंगिनी रे। सुंदरी राधे आओ ए बनी, सुंदरी राधे आओ ए बनी। আমাদের প্রিপারেশন বলতে কি যে আমার বাবা অসুস্থ হয়ে যাওয়াতে আমাদের যে মেন্টাল সেট আপটা ছিল বিয়ের যেটা, সেটা অনেক মানে কি বলবো তাড়াহুড়োর মধ্যে হতে হয়। এই জানুয়ারি মাসে মানে ফেব্রুয়ারি 3 তারিখে বিয়ে, জানুয়ারি 2nd উইকেও আমরা মার্কেটিং করছি, 3rd উইকেও মার্কেটিং করছি, মানে আমাদের সব কিছু তাড়াহুড়ো হুটো পাটা সব কিছুর মধ্যে। এবং যে প্রি ওয়েডিংটাও আমরা করছিলাম সেটাও আমাদের লাস্ট মোমেন্টে একটা শর্ট ছিল, সেটা হয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে ঠাকুরের আশীর্বাদে সব হয়ে গেছে, মানে আলাদা করে আর প্রিপারেশন যেটা নেওয়ার কথা ছিল সেটা হয়নি, কিন্তু মানে ঠাকুরের এই আশীর্বাদে মানে একটা অন্য কিছু হয়ে গেছে যেটা হয়তো আমরা ভাবিনি।
মানে যা কিছু হচ্ছে ঠাকুরের আশীর্বাদে হচ্ছে। अखिल सुहागिनी पंचमरागिनी मोहिनी रे नभ अनुरागिनी अखिल सुहागिनी पंचमरागिनी मोहिनी रे रास विलासिनी हास विकासिनी गोविंद दास चित सोहिनी रे। আমাদের এখানে রয়েছে কল্যাণী আইটিআই রয়েছে, মাঠ রয়েছে। ওখানে যখন আমাদের বাবু স্যারের কাছে একটা আমরা পড়তে যেতাম টিউশন, ওখান থেকে ফেরার পরে ওইখানে একটা মানে এই ফাস্ট ফুডের একটা দোকান ছিল। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একসঙ্গে ফাস্ট ফুড খেতাম, মাঠে বসে থাকতাম, একসঙ্গে গল্প করতাম। মানে সেই মুহূর্তটা ওই যে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে মাঠের মধ্যে, ওই মুহূর্তটা খুব মানে আমাদের ভালো কেটেছে। স্পেশালি ওই পড়া থেকে ফেরার পর যে খাওয়া দাওয়া এবং তারপরে একসঙ্গে অটো করে ওর বাড়ি যেহেতু স্টেশনের কাছে ছিল, স্টেশন অবধি আসা, এই মুমেন্টটা শেয়ার করা, এইগুলোই আমার কাছে খুব মানে ভালো ছিল। মুমেন্ট খুব ভালো কেটেছে। বিয়ের পরের দিন মর্নিং না হতেই আমি সকালবেলা ভাবছি যে ছোটোবেলা আমরা উমা বিজয়ের উপাখ্যান পড়েছি। হ্যাঁ, উমা উমা মানে শ্বশুরবাড়ি চলে যাবে শ্বশুরালয়, আর পিতৃঘরের থেকে সে যে কী বেদনা। মা মেনকা রাত ভোর জেগে জেগে খালি রাত্রিকে প্রার্থনা করছে, বলছে হে রাত্রি তুমি আমাকে বাঁচাও, তুমি ভোর হয়েও না, তুমি আলো থাকো, অনেকক্ষণ থাকো, যেন আমার মেয়ে এই ভোরের আলো ফুটলেই তো আমার মেয়ে চলে যাবে শ্বশুরবাড়ি, সেটা আমি তো সইতে পারবো না। সেটা আমার বারবার আমার মনে দাগ কাটছে। এটা আমার বিয়েতে বাবা কোনো ড্রেস নেই, কিচ্ছু নেই, একটা সোয়েটার মাফলার পরে দৌড়ে বেড়াচ্ছে। এই হচ্ছে আমার বাবা। বলো বলো ছোটবেলা থেকে তোমার মেমোরিজ বলো আমার সাথে। আমাকে সেই ছোটবেলায় সাইকেলের সামনে নিয়েছে, এই সাইকেল চালাতে বলো সেটা বলো। ছোটবেলার সব কিছু আমি করতাম। হ্যাঁ, আর বাবা মানে এমন ছিল, বাবার সাথে আমার এত বন্ডিং ছিল যে বাবা না খাইয়ে দিলে আমি খেতাম না, আমি ওয়েট করে থাকতাম বাবা কখন। পরানো থেকে শুরু করে স্কুলের ড্রেস পরানো, জুতো পালিশ সব আমি করে দিতাম। এই ঘুরতে নিয়ে যাওয়া, এখানে ওখানে পার্কে নিয়ে যাওয়া, হ্যাঁ সব আমি করতাম। তারপর বলো যে এরকম ছোটবেলা থেকে আমাকে কোনোদিনও মারেনি। না কোনোদিনও না, আমাকে হয়তো ধমক দিয়েছে, কোনোদিনও গায়ে হাত তোলেনি। মানে আমার বাবা আমার কাছে এত স্পেশাল, আমি ফিলিং ব্লেসড। আর সবচেয়ে একটা ঘটনা বলি, আমাদের এই জাস্ট কদিন আগে বাবার হার্ট অ্যাটাক হয়েছিল। তো বাবার 28 মিনিট শরীরে কোনো লাইফ ছিল না। সেই অবস্থা থেকে আমি আর মা মিলে হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে মারামারি করে বাবাকে বাঁচিয়ে এনেছি।
কেটে দিয়েছিলাম মনে আছে? ও তো জামা কেটে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তারপর তারপরে আর কি বদমাশি করতাম, আচ্ছা। ছাড়ি দিতে হতো আর কি না। অনেক সময় তোর কাছে আমি থেকেছি, সেই ছোট্টবেলা থেকে কিচ্ছু খেতিস না, ওইটাই আরেকটা মস্ত বড় দুষ্টুমি। সব বাচ্চারা এসে খেয়ে নিত, আর বলতাম যে দেখ ও খেয়েছে, এই ওদেরকে বলতাম, ওর বন্ধু বান্ধবদের বলতাম যে একটু বলতো মামকে একটু খেয়ে নিতে, মামকে একটু খেয়ে নিতে বলতো। ওদেরকে সব কিছু দিতাম, ফল টল, সবাই খেয়ে নিত, ও খেত না। এবার ওর সবার খাওয়ার শেষে ওদেরকে বলতে হতো একটু বল না মামকে একটু খেতে বল, খেতে বল, তারপরেও খেত। দুহাতে মুঠো ভরে আলগা কপাল জুড়ে দেব তোমার গালে গল্পের মুখ। তুমি প্রচ্ছদে রং দেবে, শব্দে বরং দেবে, গল্পে ছড়িয়ে দেবে গন্ধের সুখ। দুহাতে আলগা কপাল জুড়ে দেব তোমার গালে গল্পের মুখ। সুখ প্রাচীন মহাকাশে আদরে দুকুল ভাসে, পাতায় পাতায় জোটে ঠোঁটের মান। আরো আদিমে গাছে হবে, সূর্য নরম হবে। আমার সেই যাওয়ার জন্য মানে জুতো লুকিয়ে রাখতো, ব্যাগ লুকিয়ে রাখতো, যেতে দেবে না, বাড়িতে যেতে দেবে না, যে এটা লুকিয়ে রাখলো, এটা না তুমি যেতে পারবে না, না যেতে পারবে না। আমি ব্যাগ পাচ্ছি না, জুতো কোথায় পাচ্ছি না, কোথায় ও লুকিয়ে রেখেছে, যাওয়া হবে না, বাড়িতে যাওয়া হবে না, তুমি থাকো থাকো, এইরকম করে বায়না করতো ছোটোবেলা থেকে। সেই মাম দেখতে দেখতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব কিছু পেরিয়ে আজকে দুর্গাপুরে ওর সাথে আমি থেকেছি। তখন ও ইউনিভার্সিটি ল কলেজের প্রফেসর ছিল, ওখানে থেকেছি, ওর কাছে 1 মাস কাটিয়েছি। সেখানে আমি প্রথম মাছ বাজার করতে গেছিলাম রাঙামাসিকে নিয়ে, যে আমি মাছ নিয়ে একা মাছ বাজার করে আনবো, তুমি মাছ রান্না করবে। তারপর আমি প্রথম মাছ কেনা। তোকে একদিন ওই যে রান্না করে দিলাম, পনির কোপ্তা, ফ্রাইড রাইস এসব করে দিলাম। তারপর তুই কলেজে সেটা নিয়ে গেছিস, অন্যান্য আমাদের কলিগদের খাইয়েছিস। বললো আমার মাসি কি ভালো রান্না করে, বুঝলি বাবালি, আমার ছোট্ট মাছিটা, কুট্টু মাছি। কত নিশি গেছে নিধারা গো, কত ফুল গেছে ঝরে, বুঝি গো আমার সে কথাটি বলা হয়নি তেমন করে। আমার ভেতর থেকে ওই আমার ভেতর আসছে, মা আমি মেনকা বলতে পারছি না। হ্যাঁ, নবমী রাত্রি শেষ না হতে তার আত্মনাদ করছে যে রাত ধরে তিনি প্রে করছেন, নবমী নিশি তুমি পোহাইও না, তুমি পোহালে, তুমি যেও না, তুমি পোহালে আবার উমা আমাদের ছেড়ে চলে যাবে, সেই বেদনা আমি আর সইতে পারবো না। সেই রকমই আর কি ওই ফিলিংসটা, ওটা আমার মনে হয়েছে, কিন্তু আমি কিছু বলতে পারতাম না। উমা সেই মানে অভাবটা বোধ করায়নি তোমাদের, না উমা দুই দিকই রক্ষা করেছে। হ্যাঁ, সেটাই তো বললাম। আর ও যখন চলে যাচ্ছে আমি কথা বলতে পারছি না, কিন্তু আমার ভেতর থেকে আওয়াজ আসছে, মা তুই আমার ফেলে যাস না, মা তুই আমার ফেলে যাস না। কোথায় আমি গেছি, আমি তো আবার চলে এসেছি। হ্যাঁ, ওইটা আমি আর বলতে পারিনি, আমার ভেতরেই রয়েছে। আমার বোনটার সবাই আমাকে ধরে রেখেছে, তো আমার মুখ দিয়ে কোনো আওয়াজ আসছে না।
না সব কিছু ভালোই হবে। খুব টেনশন করছে, বাবা অসুস্থ হয়ে পড়েছিল না, সেই কারণে বাবা ভাবছিল যে কিভাবে মানে বিয়েটা হতো, বাবার যদি কিছু একটা হয়ে যেত তাহলে বিশাল প্রবলেম হতো।